নিজেকে ভালো রাখার সহজ উপায় নিজেকে ব্যস্ত রাখা। তাই আমি সকাল সকাল পৌঁছে গেছিলাম শহীদ ভগৎ সিং উদ্যানে। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। এটা সিচুয়েটেড হচ্ছে মিন্টু পার্কে। তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভেতরে ঢুকে আশপাশের জায়গাটি একটু ভিডিওতে দেখাচ্ছি। সকাল সকাল মন ভালো রাখা আর নিজেকে ভালো রাখতেই আমি পৌঁছে গেছিলাম এই উদ্যানটিতে। তোমরাও আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এন্ট্রেন্সে ঢোকার সময় দেখতে পেলাম কিছু বিভিন্ন ব্রিডের পাখি রাখা হয়েছে আর কিছু খরগোশ রাখা হয়েছে, যেগুলোকে দেখে আমার খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদের নিজেরও ভালো লাগবে। তারপর পৌঁছে গেলাম এই ঝিলটির সামনে। এই ঝিলটির সামনে পৌঁছে গিয়েই দেখলাম বিভিন্ন হাঁসের আনাগোনা, যেটি আশেপাশের এই পরিবেশটিকে আরও সুন্দর করে তুলেছে। যেহেতু নভেম্বর মাস, ঠান্ডার দিন, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ মাছেদের খাবার দাবার বাড়ানো। এই বোটটির সামনে পৌঁছে যাওয়ার পরেই আমি দেখলাম ঝিলটিতে কিছু মাছ রয়েছে। যে মাছগুলো, এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, যে মাছগুলোকে আমরা বাড়িতে পুষে থাকি। আর এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলোকে আমরা বাড়িতে খেয়ে থাকি। ঠিক আছে, এখানে যারা মর্নিং ওয়াক সকাল সকাল করতে আসছেন, যারা হ্যাবিচুয়েট, তারা এখানে এসে মাছেদেরকে খাবার দিয়ে থাকেন। সেটাও তোমাদের ভিডিওতে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ এই যে কাকু, যিনি রোজ মর্নিং ওয়াক করতে আসেন, আশা করি তিনি মাছেদের এসে খাবার দিচ্ছেন। ভিডিওটি করার সময় উনি কোনো রকম অবজেকশন করেননি, তার জন্য আমার খুব ভালো লেগেছে। পৌঁছে গেলাম আশেপাশের এই পার্কটিতে, যেটা এর মধ্যেই রয়েছে। পার্কটি বাচ্চাদের জন্য শুধুমাত্র অ্যালাউ, তার জন্য তোমার পেছনে একটি বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছে। আমি যেতে যেতে তোমাদের আশেপাশের পরিবেশটি একটু দেখাই। যেহেতু ঝিলের সামনে আর আশেপাশে এই জায়গাটি বানানো হয়েছে, যে বিভিন্ন গাছপালাও লাগিয়ে দেওয়া হয়েছে, তার জন্য পরিবেশটি আরও সুন্দর হয়ে উঠেছে। তোমরা যখন এখানে আসবে তখন দেখতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে কিছু জায়গা রয়েছে যেগুলো দেখে তোমাদের আরও বেশি ভালো লাগবে আশা করি। কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, যেখানে বসে তোমরা সময় কাটাতে পারো নিজের প্রিয়জনদের সাথে। যার নামে এই পার্কটি, উদ্যানটি, তার নাম হচ্ছে শহীদ ভগৎ সিং। যার স্ট্যাচুর সামনে পৌঁছে গেলাম। স্ট্যাচুর সামনে পৌঁছে যাওয়ার সময় দেখলাম এখানে লেখা আছে স্বাধীনতা সংগ্রামী, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমি দেখতে পাচ্ছ এই যে হাঁসগুলো, মানে দেখতে পাচ্ছ এই হাঁসগুলোকে দেখে আমার খুব ভালো লেগেছিলো। তাই কৌতূহলবশত এদের ভিডিও না করে পারলাম না। চলে গেলাম পার্কটির খোলা আর বন্ধ থাকার টাইমের বোর্ডটির সামনে। এখানে দেখতে পাচ্ছ সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। আশেপাশের পরিবেশটি যেটা দেখতে পাচ্ছ সেটা এক্সিট গেটের দিকে। এক্সিট গেটের দিকে যাওয়ার সময় আশেপাশের ভিডিওটি তোমাদের দেখায়। যখন তোমরা এখানে আসবে তখন এসে তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানিও। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি প্লিজ অন করে দেবে, যাতে যখন আমি কোনো নিউ ভিডিও পোস্ট করব এই প্রোফাইলে তোমাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি টুডে গাইস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজ এখানেই আমি আমার এই প্রথম ব্লগের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। টাটা।